পিছন পিছন ঘুরছে। সকালবেলা উঠে অত দৌড়াই কে? যা রোদ্রে ঘোর। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজছে 8:30। আমার ব্লগটা শুরু করলাম। আর এই দেখো কুকুর 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 পিছন পিছন ঘুরছে। এই যে আর একটা বিছানায় শুয়ে আছে। হ্যাঁ, ওনার এখনও ঘুম ভাঙেনি, এখনও শুয়ে আছে। আমার নিচের কোনো কাজ এখনও হয়নি, না ঘর মোছা হয়েছে না কাপড় কাচা হয়েছে। বিছানা টিছানা পরিষ্কার করে আসলাম। আর শীতকালে বিছানা পরিষ্কার করতে অনেকক্ষণ সময় লাগে, কারণ কম্বল, 3টে কম্বল, তারপরে তোমার সব ভাঁজ করা, সেই করতেই প্রচুর সময় লাগে। আর সব কিছু ঠিকঠাকভাবে ভাঁজ করে না রাখলে আমার আবার কীরকম কীরকম যেন মনে হয় সব কিছু ঠিকঠাক করে ভাঁজ করে রাখতে হবে। আর দেখো এসে এটা গাছের পাতা খেতে শুরু করেছে। ওর জেট প্ল্যান্টের পাতা ওর এত এত কিসের পছন্দ? তুই গাঁদা গাছ খা, ও জেট প্ল্যান্টের পাতা খাবে। দেখেছো দিব দিব এখানে বাড়ি দেব, এখানে বাড়ি দেব, এখানে বাড়ি দেব। বুঝছো? চোরটা ছোট চোর, স্ট্রবেরি চোর। ধর তোরে, ধর 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 ধর। এই ধরেছি, মুরগি ধরেছি, ব্রয়লার মুরগি ধরেছি। টিক 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 টিক। এদিকে দেখো এই গাছগুলোতে এইগুলো কেটে দিতে হবে বোধহয়, মাথাগুলো, ফুলগুলো যেগুলো ফুটে গেছে এগুলো কেটে দিব, তো সময় নেই। আর এই যে গাছটা, এই গাছটা দিয়েছিল দোকান থেকে, কী গাছ ভুলেই গেছি, সেটাতে দেখছি কী সুন্দর নীল নীল ফুল ফুটবে। এখন ফুলটা না ফোটা পর্যন্ত বুঝতে পারছি না। এখানে একটা, এখানে একটা, 4টে ফুল ফুটবে। দেখা যাক কী ফুল ফোটে। স্ট্রবেরি ওখান থেকে সর। এই দেখো এই গাছটা কি সুন্দরভাবে ফুল ফুটে আছে। গাছগুলোতে নিচে আগাছাতে ভরে যায়। এইটা কি চন্দ্রমল্লিকার চারা? এটা চন্দ্রমল্লিকার চারা মনে হচ্ছে। আর এইটা কি গাছ? আলাদা একটা গাছ বেরিয়েছে। এই মাটি তো তোমার গাছ তো তোমার নার্সারি থেকে আনা, আর তার সাথে এই মাটিটা হচ্ছে ওখানকার কেনা মাটি, সার মাটি টাটি থাকে। এখন ওখানে কিছু বিছন ছিল নাকি কে জানে। এটা তো চন্দ্রমল্লিকার চারা আমার মনে হচ্ছে, দেখা যাক বড় হোক। আর এটা তো স্নেক প্ল্যান্টের, দেখো কোনটা, এই মিডিলেরটাই মেন ছিল। হ্যাঁ, এইটা থেকে দেখো এখানে একটা বেরিয়েছে, ওই পাশে একটা বেরিয়েছে। আর এগুলো সব রেড লিলির গাছ। আর এটা তো তোমরা জানোই অ্যাডেনিয়াম, আমার খুব শখের গাছ। এটা একটু বড় হোক, একটু বড় হলে এটা বনসাই টাইপের করব। একদমই ছোট। আরেকটা ছোট্ট বেবি অ্যাডেনিয়াম আছে, ও ওখানেই বসে আছে। এই দুটো, এই আগাছাগুলো ফেলে দিই, নয়তো এই আগাছাতে সব পুষ্টি খেয়ে, বাবা এটা তো মোটা হয়ে গেছে, এটাকে কাটতে হবে, সব পুষ্টি খেয়ে নেবে। এগুলো সব নয়নতারা বেরিয়েছে, সব নয়নতারা, এগুলো সব নয়নতারা বেরিয়েছে। এই এগুলোকে গিম্ম পাতা না কি শাক বলে, এগুলো খায়। এইগুলো ফেলে দিই, গিমা পাতাগুলো। আর তবে এগুলো সব নয়নতারা বেরিয়েছে। এইটা আবার কি গাছ বেরিয়েছে এখানটায়? এখানটা তো বেরিয়েছে, বড় হোক তারপর দেখা যাবে। এই গাঁদা গাছগুলো তো মরে গেছে, এগুলোকে ফেলে দিতে হবে। মা, এই গাঁদা গাছগুলো মরে গেছে, এগুলো ফেলে দিতে হবে, দুটো গাছই। তারপরে কাটতে হবে, আর তুলতে পারছে না এখন, তুলতে গেলে তখন টবের যদি কিছু হয়। এই দেখো শীতকাল বলে এই গাছটা কীরকম হয়ে গেছে দেখতে, নয়তো এই পুরো ঝাঁকড়া থাকে। আর আমাদের সব টবেই একটু করে তুলসী গাছ, একটা দুটো করে তুলসী গাছ সব টবে হয়ে আছে। আর এই যে এখানে দুটো গাঁদা গাছ, এই গাছগুলো ঠিকঠাক আছে। আর ওই দিকের গাঁদা গাছগুলো দেখি কী হচ্ছে। মা এখানে ঠাকুর ঘর পরিষ্কার করছে, ঠাকুর এখনো ঘুম থেকে ওঠেনি। এই চন্দ্রমল্লিকা গাছটা আমার 3-4 বছরের পুরনো না প্রায়।
এটাতে গাছটা অন্য সময় দেখা যায় না। হ্যাঁ হ্যাঁ, দুটো গাছ চন্দ্রমল্লিকা দুটো আছে এখন, একটা এই কালার আর একটা হচ্ছে ওই সাদা কালার। যাবো, বাজারে যাওয়া হচ্ছে না, না তো নার্সারি থেকে কিনবো আমি। চন্দ্রমল্লিকার এই ডালটা কি হলো? ওরে, ডালটা ভেঙে গেছে তো, এটা ভাঙলো কি করে? না ইঁদুরে কেটেছিল? অনেক কটা করি ছিল চন্দ্রমল্লিকার ওই ডালটাতে। এই মাঝখানে আরেকটা গ্যাদা গাছ আছে। না না, ও ডালও কাটবে কি করে? আর এই যে এই গ্যাদা গাছগুলো, এখানটায় একটা গ্যাদা গাছ আছে, ওখানটায় একটা। আর এই যে চন্দ্রমল্লিকাগুলো কি সুন্দর সাদা সাদা ফুল ফুটেছে, ভালো লাগছে দেখতে। আর এই যে রক্তগ্যাদা কি সুন্দর ফুটেছে। গোলাপ গাছেও ফুল ফুটবে, দেখো ছোট্ট ছোট্ট কুড়ি। বাইরেটা একবার দেখে নাও। এই দেখো এখানে সর্ষে গাছ হয়েছে, আর এখানে কফি হচ্ছে, দেখছো? দাঁড়াও জুম করে দেখাই। কফি হবে, এটা বোধহয় বাঁধাকপি সব মনে হয়, এখানে বুঝতে পারছি না। বাঁধাকপি হবে এগুলো, দেখতে তো বাঁধাকপির মতনই লাগছে। আর এদিকে সর্ষে গাছ হয়েছে, কি ভালো লাগছে সর্ষে গাছ দেখতে। সাদা সাদা ফুলগুলো কি গাছ বলতে পারবো না। আর এইদিকে দেখো এই বাড়িটার কাজটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, ছাদ ঢালাই হবে, শাটারিংয়ের কাজ হচ্ছে। এদিকে অনেকের কাজ কমপ্লিট। আর এই দেখো গুটুরটা যাই, এবার নিচে যাই, কাজ সারি, তাড়াতাড়ি করে নিয়ে আয়। আজকে কি কি রান্না হচ্ছে চটপট তোমাদের দেখিয়ে দিই। এখানে দেখো পালং শাক কেটেই রাখা আছে, আর পালং শাকের জন্য সবজিগুলোও কেটে রাখা আছে। তো এইখানে মা বড়ি ভাজছে, পালং শাকটা রান্না করবে। আর ওইদিকে এখানে আলু আর ফুলকপিটা সিদ্ধ বসানো আছে, একটুখানি ভাপিয়ে নিয়ে তারপরে আলু ফুলকপির তরকারি হবে। তো মেয়েও এখানে ঘুরুক করছে, ও একটু পরে খাবে। আমি এখন চটপট সকালের খাওয়াটা সেরে অফিস চলে যাব। সন্ধেবেলা অফিস থেকে এসে আজকে না বেশ মুড়ি চানাচুর খেতে ইচ্ছে করছিল, তো সেই মতন মুড়ি নিয়ে নিলাম। আর এই যে এই চপারটা আছে না, এইটার মধ্যে পেঁয়াজ, গাজর, আদা, কাঁচা লঙ্কা একবারে নিয়ে নিলাম, দিয়ে এটার মধ্যে একটু কুচো করে নেব। খুব ভালো হয়, তাড়াতাড়ি করে একদম গুঁড়ো গুঁড়ো করে কুচো, কিন্তু একদমই বেশি কুচো আমি করে ফেলেছিলাম, যেটা আবার বেশি ভালো লাগে না। একটু ধরো ডানা মানে এই ডাসা ডাসা থাকলে ভালো লাগে, কিন্তু এটা বেশি চপ হয়ে গেছিলো। তো যাই হোক, যেটাই হয়েছিল সেটাই বেশ ভালো লাগছিল খেতে। মুড়িটা সুন্দর করে এই কুচো পেঁয়াজ, গাজর, লঙ্কা, আদা, তার সঙ্গে সর্ষের তেল আর বেশ অনেকটা চানাচুর আর বিট লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এরকম একটা জল খাবার সন্ধেবেলা কিন্তু দারুণ লাগে। কিন্তু আমি বলতে পারি এটা কিন্তু অম্বলের ফুল প্যাকেজ, যাদের অম্বলের ধাত আছে। তাই এই জিনিসগুলো কিন্তু সব সময় খাওয়াটা ভালো না, মাঝে সাঝে খেলে ঠিক আছে। আর মেয়ে ওইদিকে এই চানাচুরটা খেতে মেয়ে ভীষণ ভালোবাসে, তাই ও একটু চানাচুর নিয়েছে, আর জিমি ঘুরঘুর করছে দেখো। তো এই দিকে রাত্রের খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে, মা ওইদিকে বেগুন ভাজছে আর আমি বানাচ্ছি হচ্ছে রুটি। আচ্ছা, তোমরা একজন আমাকে কয়েকদিন ধরে প্রশ্ন করছো যে আমার মেয়ের নাম তো জোজো, তো আমাকে কেন জোজো বলে ডাকতে শোনা যায় না? আসলে আমার মেয়েকে আমি ছোট থেকেই পুচন বলে ডাকি, তাই পুচন ডাকতাই ও আমার মুখে বেশি পছন্দ করে। আমি যদি জোজো বলে ডাকি সেটা ওর পছন্দ না। ওর ভালো নাম জ্যোতিষ্মতী, আর একটা বাড়িতে আর বাকি সবাই ডাকে জোজো বলে, আর আমি শুধু একমাত্র পুচন বলে ডাকি। এই আমি যদি অন্য নামে ডাকি সেটা আবার ওর পছন্দ না, তখন বলবে কেন তুমি তো আমাকে পুচন বলে ডাকো, তুমি কেন অন্য নাম বলছো, জোজো বলছো। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন টাটা।